আমাকে যদি আপনার এতই ভয়, তাহলে দিনের পর দিন এই ঘরে শুচ্ছেন কেন? আর আমার যদি অসম্মান করার ইচ্ছে থাকতো, তাহলে কি আমি খাট থেকে মাটিতে নামতে পারতাম না? পারতাম তো। তাহলে খাটে শুলেও কোনো ভয় থাকার কথা নয়। আমি সেসব কথা ভেবে বলিনি। কি ভেবে বললেন? আমি শোবো না ওই খাটে। কেন, কি আছে ওই খাটে? আচ্ছা বেশ, আমি না হয় সোফায় শুয়ে পড়বো, হবে? না না, আপনাকে অত কষ্ট করতে হবে না। আমি সারাদিন আপনাকে কষ্ট দিই। আপনাকে তো সকালে উঠে কাজেও বেরোতে হবে। থাক, অনেক ভেবেছেন আপনি আমার জন্য, আর ভাবতে হবে। কি হলো, আমি তো আপনাকে উঠতে বলছি নাকি? শুনুন, এক কথা আমার এতবার বলার অভ্যেস নেই কিন্তু। বলছেন কেন এত কথা? আমি বলেছি আপনাকে এত কথা বলতে? আপনি শুয়ে পড়ুন না গিয়ে, আমাকে একটু ঘুমোতে দিন। খালি পক 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 করে কথা বলি। তার মানে আপনি খাটে উঠে শোবেন না, তাই তো? কারণটা জানতে পারি? আমি ওই খাটে শুতে যাবো কেন? খাটে শোবার লোক তো আপনার আলাদা। এখন সে নাই থাকতে পারে, তার জায়গাটা আমি কেন দখল করতে যাব? কি আজে বাজে কথা বলছেন তখন থেকে? আমি কিচ্ছু আজে বাজে কথা বলিনি। সারানির জায়গায় আমি কেন শুতে যাব? কি এইটুকু মান সম্মান নেই নাকি? শুনুন, আপনার অনেক নাকামো আমি সহ্য করেছি, এবার উঠুন। উঠুন, উঠতে বলছি। আরে কি হলো? অনেক কথা শুনেছি, উঠুন। কি করছেন বলুন তো আপনি? কি করছেন দেখি আপনি? এবার থেকে আমার কথা না শুনলে আমি ঠিক এইভাবেই জোর করব। ছেড়ে দিন আমাকে, ছাড়ুন। আপনি চিৎকার করুন, যা ইচ্ছে করুন, কিন্তু আমি আপনাকে ছাড়ব না। আমি কি করেছি বলুন তো আপনার? আপনি এরকম ভাবে আমাকে অপমান করছেন কেন? ছাড়ুন আমাকে, আমাকে নামান। চুপ। কোনটা অপমান মনে হচ্ছে আপনার? হ্যাঁ? আপনি খাটে উঠতে চাইছিলেন না, আমি জোর করে খাটে নিয়ে যাচ্ছি, এটা আপনার অপমান মনে হচ্ছে? ছেড়ে দিন আমার। ছাড়বো বলে তো ধরিনি। পাশান। ওষুধটা খেয়ে নিন। নেই? ওষুধ খাবো না। সব বিষয়ে এত জেদ কারণ কেন আপনি? এত জেদি মেয়ে আমি পছন্দ করি না। আপনাকে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নিন, নাহলে জ্বরটা কিন্তু বাড়বে। আমার জ্বর বাড়লে আপনার কি? আপনি কষ্ট পাচ্ছেন তাই বলছি। আমি কষ্ট পেলেই বা আপনার কি? আমি আপনার কি? ওষুধটা খেয়ে নিন। খাবো না। দেখুন, আপনি রাগ দেখাবেন আমার উপর দেখান, ওষুধের উপর দেখিয়ে লাভ নেই। খেয়ে নিন ওষুধটা। হ্যাঁ করুন। খাবো না বলছি তো ওষুধটা। হ্যাঁ করুন। হ্যাঁ। মাথা তুলতে হবে, আস্তে। আপনি সবসময় এরকম ভাবে জোর করেন কেন আমার উপর? কার উপর করব? মানে জোর না করলে তো আপনি কথা শোনেন না। সুশিক্ষা তো আসলে আপনার মধ্যে নেই, তাই জোর করতে হয় বাধ্য হয়ে। আরে একই ঘরে দুজন থাকি,
একজন যদি কষ্ট পেয়ে কোকায় তাহলে আরেকজন ঘুমোতে পারে? ও তাই বলুন, সেই জন্য। আপনি কি অন্য কিছু ভেবেছিলেন? না, আমি অন্য কি ভাববো, কিছু ভাবিনি। আর সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়ুন। যাবেন না? আমি মাঝখানে বালিশ দিয়ে দিচ্ছি। এরকম ভাবে তো আগেও শুয়েছেন, মানে শুতে বাধ্য হয়েছেন। আজকের রাতটাও না হয় সেরকম ভাবেই থাকুন না। আপনি নিজের খাটে আমাকে শুতে দিয়ে ওই সোফায় বসে কোনো রকমের রাত কাটাবেন, আমার তো ঘুমই আসবে না। মানে আমার খুব অপরাধ বোধ হবে। ও সেই জন্য? হ্যাঁ, তাছাড়া আবার কি? আপনি কি অন্য কিছু ভাবলেন? না, কি ভাববো? আমি তো আপনার কথা শুনলাম, তাহলে আপনি আমার কথা শুনছেন না কেন? বললাম তো মাঝখানে বালিশটা দিয়ে দেব, আপনার কোনো অসুবিধা হবে না। আজকে অন্য কোথাও যাবেন না? অন্য কোথাও যাচ্ছি না, এই ঘরেই থাকবো, সোফায় শুয়ে পড়বো দিব্যি। তাহলে মাটিতেই দিব্যি শুয়ে পড়ি। আমি আপনার সব কথা শুনি, আর আপনি আমার একটাও কথা শুনেন না। আলো জ্বালা থাকলে আমি ঘুমোতে পারি। আমি তো বলিনি আলোটা জ্বালিয়ে রাখতে, নিভিয়ে দে। কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে এই সরে যায় উঠোনের কোণে একা বসে ঠায়। কি দেখে পুণ্য কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর। কি জানে আধার কি জানে। ওষুধ খেয়েও যদি জ্বর না কমে আর রাতে যদি শরীর খারাপ হয় তাহলে আমায় ডাকবেন। কালো ছায়া আসে দেয়া চমকায়, পুণ্যি পুকুর একলা শুকায়। পুকুর পুণ্যি পুকুর। আর কটা দিন এই দক্ষিণী দিদিটাকে সহ্য করতে পারবি না বল না বোন? এমন করিস নি বোন, কোথাও যাসনি। আমি তোর পায়ে ধরছি, দুটো পায়ে ধরছি না, তুই আগে কথা দে।